যারা আপনারা ইউএসএর স্টুডেন্ট ভিসাটাকে নিশ্চিত করতে চান তাদেরকে এরকম কিছু টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার ফান্ডিং বা ব্যাংক ব্যালেন্সের একটা হিসাব থাকতে হবে, অর্থাৎ আপনার কত ফান্ড লাগবে বা কীরকম ব্যাংক ব্যালেন্স আপনাকে শো করতে হবে। আপনার অবশ্যই এই ইউএসএর F1 ভিসাটা পেতে হলে আপনাকে প্রুফ করতে হবে যে আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, আপনি নিজে অথবা আপনাকে যে স্পন্সর করবে সে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, আপনার পড়াশোনার সকল খরচ বেয়ার করতে পারবে। তো এক্ষেত্রে আপনাকে সঠিক একটা ক্যালকুলেশন রাখতে হবে। আপনি যখনই I-20 পাবেন, I-20-তে দেখবেন যে ওখানে আপনার ইয়ারলি টিউশন ফি এবং লিভিং কস্ট উল্লেখ করা আছে। ওই অনুযায়ী আপনার কিন্তু ফান্ডটা ডেভেলপ করতে হবে। আপনি বা আপনার স্পন্সরের যেই ব্যাংক ব্যালেন্স দেখাবে ওখানে অবশ্যই আপনার 1 বছরের টিউশন ফি এবং লিভিং কস্টের সমপরিমাণ বা তার চেয়ে বেশি একটা ফান্ড থাকতে হবে। তবে এই ফান্ডটা অনেকেই দেখা যায় যে আমাদের দেশে বিভিন্নভাবে এই ফান্ডটা দেখায়, যার কারণে যখন এমবেসিতে ইন্টারভিউ দিতে যাবে তার আগে জাস্ট ওই ফান্ডটা ঢুকিয়ে দেয়। তো এরকম যদি ট্রানজ্যাকশন হয় তাহলে কিন্তু কনসুলার অফিসার বুঝবে যে আপনি ভিসার জন্য রিসেন্টলি আপনি এই ফান্ডটা ঢুকিয়েছেন, কিন্তু এইটা যদি গ্রাজুয়ালি ডেভেলপ করে, অনেক আগে থেকে আসে, আর সেই ট্রানজ্যাকশান ওই রিফ্লেকশনটা যদি থাকে তাহলে কিন্তু আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় বা কনসুলার অফিসার আপনাকে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট বা আপনার স্পন্সর যে আপনাকে আসলেই এই এফোর্ড করতে পারবে বা আপনার এই এক্সপেন্সটা বেয়ার করতে পারবে সেটার ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পায়। আপনার অবশ্যই কনসুলার অফিসারের সকল ডাউট কিন্তু ক্লিয়ার করতে হবে। কাঙ্ক্ষিত এই F1 বা MJ এইসব ক্যাটাগরিতে আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে ইউএসএতে পড়াশোনা করতে পারেন। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএসএতে পড়াশোনার জন্য কোন কৌশলগুলো অবলম্বন করবেন এবং প্রত্যেকটা স্টেপে কী কী প্রিপারেশন নেবেন সে ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।